হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো অনিরুদ্ধ রায়চৌধুরীর রিসেন্টলি রিলিজ ফিল্ম ডিয়ার মাকে নিয়ে, যেটার মূল ভূমিকায় আছেন জয়া আহসান এবং শাশ্বত চট্টোপাধ্যায়। তো সিনেমাটাকে নিয়ে আমি এক্সাইটেড ছিলাম, তার মেনলি দুটো কারণ। প্রথমত তো ট্রেলারটা আমার খুব ভালো লেগেছিল, আর সেকেন্ডলি অনিরুদ্ধ রায়চৌধুরীকে অ্যাজ আ ডাইরেক্টর আমার খুব ভালো লাগে। তার বাংলায় অনুরণনের মতো কাজ, অন্তহীনের মতো কাজ, বা বুনো হাঁস দেবদার সাথে হিন্দিতে অবশ্যই পিঙ্ক আছে, ডাইরেক্টর তিনি ভীষণ ভালো। তো এই দুটো কারণে আমার সিনেমাটা নিয়ে আমি কিন্তু এক্সাইটেড ছিলাম। তো কেমন হলো সিনেমাটা? তো সিনেমাটার গল্পটা আমি যদি ছোট করে বলি, তো এই সিনেমাটার মধ্যে দুটো প্যারালাল গল্প, দুটো প্যারালাল টাইমলাইন একসাথে চলছে, ঠিক আছে, ইন্টারওয়াইন্ড করে। প্রথমত, এই যে বাচ্চাটা মিসিং হয়ে গেছে প্রেজেন্ট টাইম লাইনে, যেটা আপনারা ট্রেলার লেভেলেও দেখেছেন, সেটাকে নিয়ে। এবং এই যে কাপলটা আছে, চন্দন রয় সান্যাল এবং জয়া আহসান, তাদের যে ফ্ল্যাশব্যাকে তারা অ্যাজ আ দম্পতি তারা বাচ্চা চাইছেন না, জয়া আহসান বাচ্চা চান না, কিন্তু চন্দন রায় সান্যাল বাচ্চা চান, এবং তারা ইভেনচুয়ালি এই বাচ্চাটাকে অ্যাডপ্ট করছেন। এবং সেই বাচ্চাটার বড় হয়ে ওঠা, ইভেনচুয়ালি তারই মিসিং কেসটা নিয়ে প্রেজেন্ট টাইম লাইনটা চলছে। তো এই দুটো টাইম লাইন, দুটো প্যারালাল স্টোরি কিন্তু ওভারল্যাপ করে চলছে, ইন্টারওয়াইন্ড করে। আর এই সিনেমাটা আমি যদি জনরা ওয়াইজ বলি, ইটস আ থ্রিলার ড্রামা। মোস্টলি ইটস আ ড্রামা, বাট এটার মধ্যে ওই মিসিং বাচ্চাটাকে নিয়ে কিন্তু একটা মিস্ট্রি এলিমেন্টও আছে। এবং এই সিনেমাটা ফান্ডামেন্টালি একটা কোয়েশ্চেন করে, একটা খুব সিম্পল কোয়েশ্চেন বাট খুব প্রোফাউন্ড একটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে, মা হতে গেলে কি জন্ম দিতে হয়? মানে মা কি শুধু সেই যে জন্ম দেয়, যে শুধু প্রসব করে? শুধু কি বায়োলজিক্যাল মাই মা? অন্য কোনো মা, মানে বায়োলজিক্যাল সম্পর্কের বাইরে কোনো মাতৃত্বের সম্পর্ক কি গড়ে উঠতে পারে না? অ্যাকচুয়ালি এটা আপনি সিনেমার শুরুতে বুঝতে পারবেন না, বাট যত সিনেমাটা এগাবে ততটা বুঝতে মানে তত আস্তে আস্তে এই জিনিসটা ক্লিয়ার হবে। এবং ট্রেলারে এটার কিছুটা আভাস দেওয়া আছে বলে আমি এখানে বলছি। এই সিনেমাটা না ফান্ডামেন্টালি রাধা এবং কুন্তির গল্পটাকে বলছে, ঠিক আছে। আমরা জানি কর্ণের দুজন মা, কুন্তি যে তাকে জন্ম দিয়েছিলেন, এবং রাধা যার কাছে কর্ণ বড় হয়েছিলেন। এক্স্যাক্টলি এখানে ওই গল্পটাই, ওই কর্ণের দুই মা, তাদের পয়েন্ট অফ ভিউ থেকে গল্পটা বলা হচ্ছে, যে কোনটা আসল মা, যে মা জন্ম দিয়েছেন না যে মা লালন পালন করেছেন। সিনেমাটা কিন্তু ভীষণ ভালো একটা সিনেমা হয়েছে, ভীষণই ভালো, মাস্টারপিস বলা যায়। এবং আপনারা সিনেমাটা দেখবেন, মানে এত সুন্দর করে এই ফিলোসফিক্যাল বক্তব্যগুলো আসে। সিনেমাটা খুব মেলোড্রামেটিক বা মেলাঙ্কলিক না হওয়া সত্ত্বেও এত ইমোশনাল আপনাদেরকে করে দেবে। ভীষণ ভালো সিনেমা হয়েছে, আমি প্রত্যেককে রেকমেন্ড করবো এই সিনেমাটা দেখতে যাওয়ার। খারাপ পয়েন্ট অ্যাজ সাচ সেরকম কিছুই আমার লাগেনি, আমার সিনেমাটা খুবই ভালো লেগেছে। প্রথমত আমি যদি বলি পারফরমেন্সের কথা, পারফরমেন্স কিন্তু এখানে অত্যন্ত ভালো প্রত্যেকের। এই জাতীয় কাজ দেখুন, এটা একটা প্রপার সিনেমা, সিনেমা কোট আনকোট, দিস ইজ নট এন্টারটেনমেন্ট, ইউ নিড টু অ্যাপ্রিসিয়েট দ্য ক্রাফট। এখানে কিন্তু অভিনয়টা ভীষণভাবে জরুরি, এবং অ্যাক্টিং পারফরমেন্স প্রত্যেকের ভীষণ ভালো। জয়া আহসান এখানে জাস্ট ফাটিয়ে দিয়েছেন। আমরা ইউজুয়ালি জয়া আহসানকে অভিনেত্রী হিসেবে হয়তো অতটা দেখি না, উই সি মোর হার লাইক আ গ্ল্যামার কোশেন্ট। এখানে কিন্তু তার পারফরমেন্স দুর্দান্ত। এবং অন্যান্য যারা আছেন, চন্দন রায় সান্যাল থেকে শুরু করে শাশ্বত চট্টোপাধ্যায় থেকে শুরু করে, শাশ্বত চট্টোপাধ্যায়ের মধ্যে একটা হিউমার দেয়া হয়েছে, একটা কি বলবো, একটা তার সাথে তার একজন পুলিশ অফিসার আছেন যাকে অনেস্ট টু গড সুভাষচন্দ্র বসুর মতো দেখতে। আপনারা লিটারালি, আমি অভিনেতার নাম জানি না, আপনি যখন প্রথমেই সে স্ক্রিনে আসবে আপনি মনে হবে এতে পুরো সুভাষচন্দ্র বসুর, মানে পুরো 100% ওরকম দেখতে। তার সাথে শাশ্বত চট্টোপাধ্যায়ের যে ব্যান্টার গুলো আছে ওগুলো ওয়েল ডান, কমেডিটা ওখানে ওয়ার্ক করেছে, এবং উইদাউট ওভার ডুইং ইট। মানে এটা তো ওই টাইপের সিনেমা না, এবং কমেডিটাও খুব সাটেল রাখা হয়েছে, ওভারডু করা হয়নি। তো সেটা খুব ভালো লেগেছে। আর পারফরমেন্স দুর্দান্ত, বাকিদেরও দুর্দান্ত। আমি সব থেকে বেশি হাইলাইট করব হচ্ছে বাচ্চা মেয়েটির পারফরমেন্স। বাচ্চা মেয়েটির কাজ দারুণ। আমি আইএমডিবিতে চেক করে দেখলাম, মেয়েটির নাম হচ্ছে নন্দিকা দাস। তার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত, প্রতিষ্ঠিত অভিনেতাদের বাদ দিয়েই আমি বলছি, তার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত। এবং এটা কিন্তু ওই সিম্পল আমরা যে বাচ্চাদের রোল দেখে থাকি, যে একটা কিউটনেস,
একটা মানে একটা ইমোশনাল কোশেন্ট তা কিন্তু নয়। এই বাচ্চার ক্যারেক্টারটার মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণে লেয়ারিং আছে, যথেষ্ট নুয়ান্সড একটা পারফরমেন্স ডিমান্ড করে, এবং এই বাচ্চা মেয়েটি এত পরিণত একটা পারফরমেন্স দেয় আপনাদের মন ছুঁয়ে যাবে। এছাড়াও অনেক দিন বাদে সায়ন মুন্সিকে দেখলাম। বাই দ্য ওয়ে, সায়ন মুন্সি ইউজ টু বি আ বিগ ডিল, লাইক আমরা যখন ছোট ছিলাম, সেই ঝাঙ্কার বিটস বং কানেকশন ওই সময়ের কথা বলছি, বহু বছর বাদে সায়ন মুন্সিকে দেখলাম কোনো সিনেমাতে। এবং দক্ষিণ ভারতীয় অভিনেত্রী, আই থিঙ্ক তিনি মালয়ালাম সিনেমার অভিনেত্রী, পদ্মা প্রিয়া, তার একটা গেস্ট অ্যাপিয়ারেন্স আছে এখানে। তো পারফরমেন্স প্রত্যেকের খুব ভালো। আর আমি যেটা সিনেমাটা জনরা ওয়াইজ বললাম, এটা মূলত একটা ড্রামা সিনেমা। ড্রামাটা তো ভীষণভাবে ওয়ার্ক করেই। ওই যে কুন্তি এবং রাধার যে গল্পটা, কে আসল মা, যে মা জন্ম দেয় না, যে মা লালন পালন করে, ওই ফিলোসফিক্যাল ডেপথটা তো সিনেমার মধ্যে ভীষণভাবে আছেই। সিনেমাটাতে অ্যাকচুয়ালিতে যদিও মিস্ট্রিটা আন্ডারস্টেটেড, বাট মিস্ট্রিটাও কিন্তু খুব সুন্দর কাজ করে। এবং আমরা বলি না যে থ্রিলার সিনেমা বা মিস্ট্রি গল্প হচ্ছে একটা গার্লিকের মতো, মানে দ্য পিলিং অফ দ্য লেয়ার ইজ হোয়াট দ্যাট ম্যাটার্স, তাই তো? তো এই যে ইনফরমেশনটা উইথহোল্ড করে রাখা, এই যে আমি দর্শককে কিছুটা দেখাবো কিছুটা দেখাবো না, আস্তে আস্তে ওই পিলিং অফ দ্য লেয়ার্স হবে গার্লিকের মতো, ওই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে করা। সিনেমাটা এই নয় যে হার্ড কোর মিস্ট্রি ফিল্ম, আমি আবারও বলে দিচ্ছি, ভুল এক্সপেকটেশন নিয়ে যাবেন না। বাট যে মিস্ট্রির যে পার্টটা আছে সেটাও কিন্তু খুব ওয়েল ডান, এবং আপনাকে কিন্তু কনস্ট্যান্টলি একটা একদম শেষ অবধি ওই একটা গেসিং এর জায়গাটা রেখে দেয়, ঠিক আছে, কোয়েশ্চেন মার্কটা রেখে দেয়। মানে এই নয় যে জিনিসটা খুব প্রেডিক্টেবল। তো ওভারঅল খুবই ভালো। দুটো গান আছে, দুটোই হিন্দি গান রাখা হয়েছে। আর অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমায় কিন্তু গান ইউজুয়ালি ভালো হয়। আপনারা অন্তহীনে প্রত্যেকে মনে থাকবে যাও পাখি বলো, তারপরে অপরাজিত তুমিতে, রূপকথারা, চুপকথারা, ওই গানগুলো। তো অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমায় আর কি গান খুব ভালো হয়। এখানেও যে গান দুটো আছে, হিন্দি গান রাখা হয়েছে, খুব ভালো লাগছে। তো ওভারঅল সিনেমাটা কিন্তু ভীষণ ভালো একটা সিনেমা হয়েছে। আমি যে কটা বাংলা সিনেমা এবছর দেখেছি, আমার সব থেকে ভালো লেগেছিল রাস, আর তারপরে এই সিনেমাটা আমি রাখবো। রাস সিনেমাটা অনেক বেশি ইমোশনাল, অনেক বেশি আপনাকে কি বলবো, যেহেতু বাংলা রুটের একটা গল্প, তো আপনাকে অনেক বেশি হয়তো হৃদয়ে অনেক বেশি হিট করবে। বাট সিনেম্যাটিক্যালি আমি যদি পিওরলি সবকিছু সরিয়ে দিয়ে পিওরলি অ্যাজ আ সিনেমা জাজ করি, সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজের দিক দিয়ে জাজ করি, ডিয়ার মা সম্ভবত এবছর কিন্তু বাংলার বেস্ট সিনেমা টিল টু দিস ডে। এই 7 মাসে এখনো অবধি পিওরলি অ্যাজ আ সিনেমা ডিয়ার মা কিন্তু বেস্ট। এই বিষয়ে অন্তত অ্যাটলিস্ট আমি যে কটা সিনেমা দেখেছি আমার তো কোনো ডাউটই নেই, খুব ভালো সিনেমা হয়েছে। অভিনয় অসাধারণ, ইমোশনাল যে ব্যাপারটা এত সুন্দর করে ওয়ার্ক করে, পারফরমেন্স প্রত্যেকের ভীষণ ভালো। এবং ওই যে সেন্ট্রাল ফিলোসফিক্যাল কোয়েশ্চেনটা, যে মা হতে গেলে কি বায়োলজিক্যাল সম্পর্ক দরকার, রক্তের সম্পর্ক ছাড়া কি মা হওয়া যায় না, মা কোনটা, ওই যেটা বললাম এই রাধা আর কুন্তির গল্পটাই ফান্ডামেন্টালি বলছে। এটা আপনারা সিনেমাটা একটা স্টেজের পরে বুঝেই যাবেন, যেটা হচ্ছে কর্ণের মায়েদের গল্প, যে কে আসল মা, যে মা জন্ম দেয় না, যে মা লালন পালন করে। ভীষণ ভালো একটা সিনেমা হয়েছে, আমি প্রত্যেককে রেকমেন্ড করব হাইলি হাইলি আপনারা কিন্তু সিনেমাটা দেখুন। এত ভালো সিনেমা, জানি না সিনেমাটা কিরকম কি শো পেয়েছে, কিরকম কি বক্স অফিস পেয়েছে পাবে, বাট এবছর কিন্তু খুব ভালো ভালো সিনেমা রিলিজ করছে বাংলায় কিছু, এবং ডিয়ার মা কিন্তু দুর্দান্ত একটা সিনেমা হয়েছে। তো অবশ্যই গিয়ে দেখুন। আমি আবারও রেকমেন্ড করব সবাইকে, যতজন মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছাবে। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।